গতকালকে দেখলাম হাসানাত আবদুল্লাহ খিনিয়া দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বারিতে বিএনপির লোকের কিছু গর্জন যে ও নাকি অন্যায় করে তারপর ভোটে জিতেছে। এখন আমি বলতে চাই কি ভাই, তুমি হাসানাত আবদুল্লাহর পিছনে যতই লাগো না কেন ফলাফল জিরো আসবে। কারণ তোমরা যারা দাঁড়াইছো ওর প্রতিদ্বন্দ্বী হয়ে তোমরা তো ভাই বড় ঋণ খেলাপি করছো। কারণ আইনের কাছে তোমরা ধরা, তার মানে আইনের চোখে ফাঁকি দিয়া কোনো কিছু করা তো সম্ভব না। তোমরা অন্যায় করছো, হাসানাত আবদুল্লাহ ধরায় দিছে, এখন এতে তার দোষ। আর ওর মতন একজন সৎ ব্যক্তি তোমাদের পুরো কুমিল্লার দেবিদ্বারে না, শুধু বাংলাদেশের কথা বলি, এরকম একটা সৎ ব্যক্তি তোমরা পারলে খুঁজে একজন বের করো। আরেকটা বিষয় হলো, তোমাদের যদি এত জোর থাকে, ও তো সংসদে বসে বলছে যে আমার নামে যদি 1 টাকার 2 টাকার দুর্নীতি থাকে বা একটা চায়ের টাকা ঋণ খেলাপি থাকে আমার নামে, আমি সংসদ পদত্যাগ করব কেউ যদি বলতে পারে। ভাই তোমরা পারলে সংসদে বসে তো বলছে, ও তো আর কোথায় বসে বলেন, একদম সংসদে যেটা বাংলাদেশের মেইন জায়গা, ওই জায়গায় বসে তোমরা পারলে এইটা নাও, এটা বলো মাথায় ঢুকে পারলে বলো। তোমাদের এমপি মন্ত্রীরা যারাই আছে পারলে ধরো, ও তো বলছে যে 1 টাকার দুর্নীতি থাকলে ও সংসদ থেকে পদত্যাগ করবে। তোমরা পারলে এরকম ওর নামে পারলে বড় পারলে বলো, কিছু একটু দেখাও, দেখি তোমাদের কলেজায় কত দূর আছে। অথবা ওর মতো এরকম বড় গলায় তোমাদের কোনো এমপি মন্ত্রী বলতে পারে কিনা একটু দেখো, দয়া করে একটু দেখবা ভাই।